Eid Special Sports Insight, sponsored by Clemon, powered by Spa. প্রিয় দর্শক, ক্লেমন ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে আপনাদের স্বাগত জানাই। আমি পবিত্র কুণ্ডু। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের ক্রিকেটের সত্যিকারের একজন দূত হাবিবুল বাশার সুমন। হাবিবুল, কেমন আছেন? ভালো আছি দাদা, ঈদ মুবারক। কোরবানির ঈদে কি করলেন? কেমন গেল এই কয়দিন? আমার ঈদটা ভালোই যায়। বেসিক্যালি আমরা তো জয়েন্ট ফ্যামিলি, সব ভাই বোন একসাথে মিলে থাকি আর কি, কুষ্টিয়াতে, দেশের বাড়িতে। তো সব নর্মাল যেভাবে যে আসলে ডিফারেন্ট কিছু কাটেনি, সেইভাবে কেটেছে। ইউজুয়ালি আমরা আমাদের পরিবারের ট্র্যাডিশন ছিল, যেহেতু সবাই মিলে তো একসাথে থাকি, সবাই মিলে একটা পশু কোরবানি দেওয়া হয়। সবাই মিলেই একটাই হয়। কেউ চাইলে আলাদা দিতে পারে, বাট কেউ আসলে দেয় না। সবাই মিলে আমরা সব ভাইরা মিলে একটা কোরবানি গরু কিনি এবং সেটাকেই সবাই মিলে একসাথে বাসায় কোরবানি করা হয়। ছোটোবেলা থেকে আসলে আমাকে তেমন কিছু করতে হয়নি। গরুর হাটে আসলে আমাকে যেতে হয় না, ভাইয়ারাই যায়। ভাইয়েরা একটা গরু পছন্দ করে, সেটা আমাকেও দেখায়, তারপরে বেসিক্যালি তারাই পছন্দ করে। আমার আসলে খুব একটা আমি আসলে এতটা বুঝি না। তো নিয়ে আসার পরে যেটা হয় যে যখন পশু কোরবানি আমার বাসার নিয়ে সাথে থাকতে হয়, আমি কিছু করি না করি। কিন্তু কখনো এই গরুর হাটে যান নাই গরু কিনতে? এটা কিন্তু অনেক মজার ব্যাপার। অনেকে ওই যে গরু নিয়ে আসে, দেখা যাচ্ছে যে তেজি একটি গরু তাড়া দিল, করলো, ওর মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে। যে এরকম কোনো আপনার স্মৃতি আছে কিনা? আমাকে আসলে কখনো নেওয়া হয় নাই। যেটা হয়তো ছোটোবেলায় যখন গরু আসতো, গরুকে যদি একজন লোক রাখা হতো টেক কেয়ার করার জন্য, আমাদের বাসায় 3-4 দিন আগে আসতো গরু। সো ওই গরুকে একটু টেক কেয়ার করার, কাছে যাওয়া, দেখে, এইটুকুই, আর কিছু করি। এটা কি এই কুষ্টিয়াতেই সবসময় হয়েছে নাকি? একসময় তো আপনারা মাদারীপুরেও ছিলেন বাবার চাকরির সুবাদে, সেইখানকার কোনো স্মৃতি? জন্ম আসলে ফরিদপুরের ছোট ডিস্ট্রিক্ট অম্বিকাপুরে। অম্বিকাপুর তো ফরিদপুর সদরেই মনে হয়। সদরে, যে জসীমউদ্দিনের, পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি যেখানে। বা মাদারীপুরে চাকরি করেছেন, আরও অনেক ডিস্ট্রিক্টে, ছোট ডিস্ট্রিক্টে চাকরি করেছেন। তো আমরা যেটা হতো যে ঈদের ছুটিতে তো আমরা সবসময় বাড়ি আসতাম, মানে কুষ্টিয়ার বাড়িটাতে। তো ঈদের ছুটিতে যেহেতু কুষ্টিয়ার বাড়িতে হতো, আমাদের কুষ্টিয়ার বাড়ি ঈদ করাটা কম হয়েছে, বিকজ ওই 2 দিন আমরা আসতামই আর কি দেশের বাড়িতে। মানে দেশের বাড়ি বলতে আমাদের কুষ্টিয়ার বাসাটা, আমরা আসতামই। সো আমাদের ঈদটা আসলে মোস্টলি কুষ্টিয়াতে কেটেছে। এরকম অনেক ঘটনাই হয়তো ঘটেছে যে ঈদটা করতে হয়েছে বিদেশে খেলতে গিয়ে, বিদেশে ট্যুরে গিয়ে। ঈদটা দেশের বাইরে কাটলে আসলে ঠিক ঈদটা হয় না। মানে ঈদের দিনটা মোস্টলি দেখা যায় যে প্রতিভা আইদার খেলোয়াড় হিসেবে অথবা অফিসিয়াল হিসেবে যখনই গিয়েছি, ঈদের দিনটা আমাদের কিছু না কিছু থাকে, হয়তো প্র্যাকটিস থাকে, অনুশীলন থাকে। তো সকালে নামাজ পড়ে দেখা গেলো বিকালে দুপুরে পরে অনুশীলনে যেতে হয়েছে। বাট অ্যাজ এ খেলোয়াড় জীবনে যদি বলেন, প্রথম ঈদটা খুব কষ্টের ছিল, বিকজ তখন বাড়ির বাইরে ঈদ করাটা আমার জন্য অকল্পনীয় ছিল, অচিন্তনীয় ছিল। আমাদের ঈদটা একটু বেশি অন্যরকম হয়, বিকজ যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি থাকি। আর মফস্বলটা যেটা হয় যে ঈদে বাড়ি যাওয়াটা, ঈদের সব বন্ধুর সাথে একসাথে ঘুরে বেড়ানো, এনজয় করাটা, এটা আসলে ঢাকায় থাকলে অনেকে হয়তো বুঝবেন না আমরা দেশের মফস্বলে কতখানি এনজয় করি। ঈদের দিনটা আমাদের জন্য কতখানি ইম্পর্টেন্ট। সম্ভবত কান্নাকাটিও করেছিলাম কিনা আমি না শিওর, কারণ আমরা তখন সবাই খুব ছোট। আর মাশরাফি একটু ইমোশনাল হয়েছিলাম, মনে আছে। খেলাধুলা ছেড়ে দিয়ে চলে যাই আর ঈদ করতে পারবো, এই খেলা নিয়েই আছি, না ব্যাট বল নিয়ে আছি, প্র্যাকটিস করতে হচ্ছে। হ্যাঁ, ওই দিন সেটাই হয়েছিল। ঈদের দিন পরের দিনে আমাদের যেতে হয়েছিল। তারপর তো আস্তে আস্তে কিছুটা অভ্যস্ত হয়েছে, যেহেতু তখন আমাদের 2000 সালের পর থেকে নিয়মিত সফর করা শুরু হয়েছে। আমরা পেশাদার জীবন আর কি, পেশাদার জীবন শুরু হয়েছে। একটা ঈদ তো খুব কষ্টের ছিল, 2003 সালের ঈদটা। ডারবানে ছিল আমরা। তার আগের ম্যাচটা আমরা বিশ্বকাপে, তার আগের ম্যাচটা আমরা সম্ভবত কানাডার সাথে হেরেছি। হ্যাঁ, ওই বিশ্বকাপটা তো আসলে ডিজাস্টার ছিল, কানাডার সাথে দুঃস্মৃতি আর কি, পুরোটাই দুঃস্মৃতি। তার মধ্যে যদি ঈদের পরের দিন ঈদ, আগের দিন খেলা, কানাডার সাথে ম্যাচটা হেরেছি। যদি এই ম্যাচটা খেলিনি, বাট টিমের সাথে ছিলাম। তো পরের দিন ঈদ, তো ওইটা প্রবাবলি আমার লাইফের সবচেয়ে কষ্টের ঈদ ছিল। খালেদ মাসুদ পাইলট আমাদের ক্যাপ্টেন ছিল। পরের দিন আমাদের পুরো টিম মনে যায়নি, সম্ভবত আমি, খালেদ বাবা, সুজন আর সম্ভবত মঞ্জুর ইসলাম 3 জন নামাজ পড়তে গিয়েছিলাম, বিকজ ডারবানে ওয়াজ লাইক অনেক বড় কমিউনিটি। সো ওইটা সম্ভবত সবচেয়ে কষ্টের ঈদ ছিল আমার লাইফের আর কি। আর একটা ঈদ কেটেছিল সম্ভবত আমরা নামিবিয়াতে ঈদের দিন খেলা ছিল। সো ঈদের দিন খেলা পরে যেহেতু শিডিউল আগে করা, সো ঈদের দিন আমাদের নামাজ পড়তে হবে। আমরা যেহেতু নামাজ পড়তে চাই, নামাজ পড়াটা একটু অদ্ভুত অভিজ্ঞতা ছিল, বিকজ আমাদের যিনি
লিয়াজন অফিসার ছিলেন। নামিবিয়ায় অতটা মসজিদ অতটা নেই, তিনি আমাদের ভুল মসজিদে নিয়ে গেছেন। নামিবিয়া তো মুসলিম কমিউনিটি কম, খুবই কম। তো আমরা দক্ষিণ আফ্রিকায় আছে, সাউথ আফ্রিকায় আছে, তো এরকম অভিজ্ঞতা হয়েছে। তো দিন শেষে আমরা ম্যাচটাও খেলেছি, পরে স্টেট ওইখান থেকে সোজা মাঠে গেলাম, খেললাম, শুরুতে উইকেট পড়ে গেল, তখন আমরা আবার চিন্তা করছি কোচ মনে এখন আরো রাগ করবে, বাট ওই ওয়ান দিন শেষে ম্যাচটা এটা হলো। তো আসলে ওই খেলার সময় যে মানে ঈদ উদযাপন, যে ঈদের কষ্টটা পরিবারের সঙ্গে কাটাতে পারছেন না, কিন্তু এখনকার জীবনে ঈদ তো নিশ্চয়ই ছেলেদের নিয়ে মসজিদে যাচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন, তাই না? এখন ওই অভিভাবকের জায়গায় আপনি এসে গেছেন, এখনকার অনুভূতিটা কেমন? একটু ডিফারেন্ট ডেফিনেটলি। এখন ওই আমার ঈদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাই। আমাদের একটা বড় গ্রুপ হয়, ভাইদের ছেলেরা, আমার ছেলেরা, সবাই মিলে আমরা 13-14 জন হই আর কি, একসাথে নামাজ পড়তে যাই। তো এইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আমার ছেলেরা খুব এনজয় করে। তো আমি এইটা খুব উপভোগ করি এখনও, সবাই মিলে সকালে একসাথে যাওয়া, নামাজ পড়া। আমার বাচ্চারাও খুব এনজয় করে, যেহেতু ওরা ঢাকায় বড় হয়, ঢাকাতে থাকে, তো দেশের বাড়িতে যে কাজিন ব্রাদার্সের সাথে ওদেরও দেখা হয়, এটা ওদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। আর এই যে ঈদের আনন্দের কথা বলছিলেন যে আপনি নিজের মতো করে সেলিব্রেট করেন বা করেন, এই সেলিব্রেশনের মধ্যে কেমন, মানে কি কি উপাদান আছে? বাজি পোড়ানো। সো আমাদের আসলে কোভিডের পর ফ্যামিলিতে আমরা কিছু কাছের মানুষ চলে যাওয়ার পর সেটা আর হয় না, বাট তার আগে নিয়মিত ছিল যে আমি ঈদের আগের দিন বাজি পোড়ানো, ঈদের আগের দিন আমি সব নিয়ে আসবো, তারপরে ছাদে যেয়ে, তো এটা আমার দায়িত্ব ছিল আর কি, আমার ভাতিজাদের নিয়ে, আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলেদের নিয়ে আর কি। তো এটা আমি করতাম, বাট লাস্ট 2-3 বছর সেটা হচ্ছে না। আব্বা মা চলে যাওয়ার পরে, মেজো ভাই চলে যাওয়ার পরে আসলে সেটা একটু কম হয়, বাট আমি আমার মতো করে করি। বেসিক্যালি ঈদের দিনটা ছুটির দিন আমার, আর আত্মীয় স্বজন অনেক তো আমাদের, সবাই আসে, অনেকের বাসায় যেতে হয়। তো এই যে বাংলাদেশের ক্রিকেট এখন একটু কেমন যেন এলোমেলো হচ্ছে, আপনার কেমন, মানে আপনাকে কি আক্রান্ত করছে এই ঈদের আনন্দের মধ্যেও? এটা জিজ্ঞেস করছি আপনাকে। ডেফিনেটলি আক্রান্ত করছে। আই মিন, যেটা বললাম যে যখন এমন হয় ঈদের সেলিব্রেশন একটু আমরা থাকি, বাট মন খোলা সেলিব্রেশন আসে না, বিকজ মাথার মধ্যে চিন্তাটা থাকেই যে আমরা ভালো করছি না, বিকজ বাংলাদেশ টিম যখন ভালো করে না, ভালো লাগে না, কখনোই ভালো লাগে না। এখনও ভালো লাগে না, আগে লাগতো না, এখন ভালো লাগে না। যদিও ভালো করলে সবারই ভালো লাগে, খারাপ করলে হয়তো আমাদের বেশি খারাপ লাগে, যেহেতু আমরা একদম আমি নিজেকে পার্ট মনে করি বাংলাদেশ ক্রিকেটের। আপনি তো বরাবরই খুবই আশাবাদী মানুষ। জি। তো আপনি কি মনে করেন যে না ঠিকই আছে, আবার সব কিছু গুছিয়ে আবার সেই আনন্দময় সেই দিনগুলো ফিরে আসবে? আমার ব্যাপারটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমরা সেই সময়টুকু কতদিন নিচ্ছি, আশা করি যে সময়টা বেশি লম্বা হবে না, বিকজ অ্যাজ এ ক্রিকেট আমি জানি বাংলাদেশে ক্রিকেট সম্বন্ধে মানুষের আগ্রহ কতখানি, তো সেটা নিতে যেন আমরা বেশি সময় না নিই। আমি স্টিল ফিল দিস ইজ ভেরি গুড টিম। আমরা এখন যে দলটা খেলছি খুব ভালো দল, এই দলের পারফরমেন্স আরও ভালো হওয়া উচিত, এটা আমি মনে করি, আমি বিশ্বাস করি, এবং আমি নিশ্চিতভাবে এই সময়টা কেটে যাবে। হয়তো এই সময়টা আমাদের কিছু ধৈর্য ধরতে হবে, আমি ধৈর্য ধরতে পারবো, বাট বাকিরা যেন একটু ধৈর্য ধরে, সেটাই আমি আসলে চাওয়া থাকবে সবার কাছ থেকেই। বাট আই হোপ যে আমরা এই সময়টা বেশি লম্বা না করি। আমি নিশ্চিত এই সময়টা কেটে যাবে, সময়টা কতদিন আমরা নেই সেটা আসলে দেখার বিষয়। আশা করছি যে সেটা বেশি দিন আমরা নেব না। আচ্ছা, একটা কথা আমরা বলি যে আনন্দ, মানে ঈদের আনন্দের সঙ্গে তো আর অন্য কিছু তুলনা হয় না। ঈদের আনন্দকে বলা হয় যে সর্বোত্তম আনন্দ, সর্বোচ্চ মানে শিখরে। তো আমরা যদি ভালো খেলি, ভালো জয় পাই, বলে যে ঈদ এসে গেল, ঈদের আনন্দ পাচ্ছি, তাই বলি, এটা যেন ঈদের আগেই ঈদ এসে গেল। তো এইরকম আপনার ক্রিকেট খেলতে গিয়ে এরকম কখনো ঈদের আগে ঈদ এসে যাওয়া কিংবা এরকম ঈদের মতো আনন্দ এরকম পেয়েছেন, যে দুর্দান্ত একটি ইনিংস খেললেন, সেঞ্চুরি করলেন, বা এরকম কোনো এরকম মনে করতে পারেন যে এই ইনিংসটা খেলে, এই ম্যাচটা খেলে এরকম মানে সত্যিকার অর্থে ঈদের মতো আনন্দ পেয়েছিলাম? দাদা সত্যি বলতে আমার আসলে নিজের পার্সোনাল তো কিছু অ্যাচিভমেন্ট আছে যেটা করে আমি খুব আনন্দ পেয়েছিলাম, ঈদের মতো আনন্দ পেয়েছিলাম, বাট আপনাদের বলেন এক কথা, আমার দলের পারফরমেন্সগুলো বেশি সামনে চলে আসে। কোন ম্যাচগুলো জেতার পরে আমাদের মনে হয়েছিল ঈদের মতো আনন্দ। সেটা আমার মনে হয় যে 2007 সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়, 2004 সালে ভারতের বিরুদ্ধে, 2004 সালে ভারতের বিপক্ষে জয়, কার্ডিফে অস্ট্রেলিয়ার সঙ্গে জয়, আর প্রথম টেস্ট ম্যাচে তারা। সো দিজ আর আমার ইন্ডিভিজুয়াল কিছু এক্সপিরিয়েন্স যেটা খুবই আনন্দ পেয়েছিলাম, মানে নিজের কাছে এখনও মনে হয়। বাট আমি যখন এরকম কিছু মনে করি, কেউ জিজ্ঞেস করে, আমার প্রথমে আসলে পার্সোনাল গ্লোরি থেকে
ওই দলের যে সাফল্য সেগুলো বেশি মনে হয়। না না, এটা বরাবরই আমরা দেখেছি যে নিজের মানে পার্সোনাল গ্লোরি বা নিজেরও কিন্তু এরকমভাবে সেলিব্রেশন দেখতাম না, দলের সঙ্গেই আপনি সেলিব্রেট করতেন। তো আপনি নিজেকে, আপনাকে কিন্তু বলা হতো যে মিস্টার কুল। হ্যাঁ, মিস্টার কুল। তো কীভাবে এরকম নিজেকে ধরে রাখতেন, এই যে অতি আনন্দে বা খুব একেবারে আনন্দে ভেসে যাচ্ছি না, মনের মধ্যে তীব্র আনন্দ আছে কিন্তু আনন্দের একেবারে ভেসে যাচ্ছি না, আবার একটা জয়ের পরে আরেকটি জয়ের প্রস্তুতি নেওয়ার এই যে ব্যাপারটি, এটা কিন্তু সবসময় আপনি খুবই সংযত থাকতেন। কিভাবে এরকম রাখতেন, বা আপনি কি বেসিক্যালি মানে স্বভাবগতভাবে এরকম? কিছুটা স্বভাবগতভাবে এরকম, আমি আসলে এরকমই মানুষ। ফরচুনেটলি আমাকে চেঞ্জ হতে হয়নি কখনোই। একটা সময় ছিল যে যখন অধিনায়ক হয়েছি তখন আমাকে অনেকেই বলেছে যে, যেটা হয়তো অনেকেই উপদেশ দিয়েছে, তোমাকে এখন একটু এক্সট্রোভার্ট হতে হবে, তোমাকে একটু মোশন শো করতে হবে। সো ফরচুনেটলি আমাকে করতে হয়নি এবং সেটা করে আমি মোটামুটি হ্যাপি ছিলাম। সেটা করে আমি যেটুকু সাফল্য পাই সেটা পেয়েছি এবং দিন শেষে আমার মনে হয়েছে যে ইটস নট ব্যাড। আই মিন ক্যাপ্টেন যদি তার ইমোশনটা বেশি শো করে, সেটা আসলে দলের বাকিদের উপরে আসলে সেই ইমোশনটা চলে আসে, সেটা আসলে দিন শেষে ভালো হয় না। সো এই ক্ষেত্রে ক্যাপ্টেনদের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমারও কিন্তু রাগ আছে, আমার ভিতরে অনেক অস্থিরতা আছে, আমি নিজেও অনেক অধৈর্য হই, আমার মধ্যে সব কিছুই আছে। বাট আমার মনে হয় যখন আপনি দায়িত্ব থাকবেন, কারণ দায়িত্ব পাবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যে অনুভূতিটা আপনার মধ্যেই রাখা, বাকিদের কাছে খুব বেশি শো না করা। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এ ক্যাপ্টেন। আরেকটা ব্যাপার হলো যে আপনি দলের সবার কাছে কিন্তু মানে কি বলা যায়, লাভেবল আর কি, সবাই আপনাকে ভালোবাসতো, যে এরকম। হ্যাঁ, এই যে ভালোবাসার মানুষ হওয়া আর কি, সবার কাছে প্রিয় হওয়া, আদৃত হওয়া, এটা কিভাবে? একটা জিনিস হচ্ছে, আমাদের দলটাকে যদি এগোতে হয়, আমাদের সবাইকে নিয়ে এগোতে হবে। আমারও তো পছন্দ হবে ডেফিনেটলি। টিমের মধ্যে আমার জাভেদ ওমর ওয়াজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড। আমি মানে আমার ক্যারিয়ারের একটা জীবনে অনেক লম্বা সময় ওর সাথেই কেটেছে। আমরা এক কাপ চা খেতে হলে হয় না, কিছু বন্ধু থাকে না, এক কাপ চা খেতে হলে কোথাও বসে এক কাপ চা খাচ্ছি, এরকম বন্ধু। টিমের মধ্যেও সবাই জানে যে আই এম ভেরি ক্লোজ টু জাভেদ ওমর। বাট দিন শেষে টিমের সবাই দেখেছে যে আমি কোনোদিন জাভেদ ওমরকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়নি, যে আমার বন্ধু বলে জাভেদ ওমর এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে। আমার মনে হয় দিজ আর ভেরি ইম্পর্টেন্ট, ব্যালেন্সটা। সবাই দেখেছে যে সবাই প্রথমে হয়তো অনেকের অবিশ্বাস ছিল, সেটা খুবই স্বাভাবিক, বাট 6 মাস পরে কিন্তু সবাই দেখেছে যে হি ইজ ইকুয়াল টু এভরিওয়ান। যেই আপনার নামটি রাখুন আর কি, মানে সুমন, আমি বলবো একেবারেই মানে কি বলা যায়, সার্থক। সুমন, সুন্দর মন, হ্যাঁ, সবার কাছেই আদৃত সুমন, চমৎকার মনের মানুষ। নামটা যেই রাখুন, আপনার পরিবারে বাবা মা বা ভাই বোন, তো আপনি আসলেই সুন্দর মনের মানুষ, একেবারেই নামের যথার্থতা আপনি প্রমাণ করেছেন। তো দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর ফিরে এসে আবার আমরা কথা বলবো হাবিবুল বাশারের সঙ্গে। Cool Mint, refreshing lemon, exciting Clemon Mojito. Clemon Mojito, cool lemon. It's Special Sports Insight, sponsored by Clemon, powered by Spa. বিরতির পর আবারও ফিরে এলাম ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথি হাবিবুল বাশার সুমনের কাছে। হাবিবুল, যেটা বলছিলাম যে ধরেন ঈদের সেই আগের আনন্দ, সেই ছোটোবেলার কৈশোরের ঈদ, শৈশবের ঈদ, কৈশোরের ঈদ, তারুণ্যের ঈদ, এখন তো একটা পরিণত জীবন, ক্রিকেট থেকে অবসরে গেছেন, ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন বিভিন্ন কাজের সূত্রে, এবং ক্রিকেটই যেটা বললেন যে ক্রিকেটই আসলে জীবন, ক্রিকেটকে ঘিরেই জীবন, এটা তো সত্যি কথা। তো ধরেন ওই যে সেই আতশবাজির সেই সময়টা আর নেই, সেই ঈদের নতুন জামা পরার সেই আনন্দের সেই সময়টা আর নেই, এখন অন্যরকম আনন্দ মনের মধ্যে আছে। ঈদ আসছে আমাদের জীবনে একটা নতুন বারতা নিয়ে, তারপরে ত্যাগের মহিমা নিয়ে, তার মধ্যেও কিন্তু অন্য ধরনের আনন্দ বা অন্য ধরনের উদযাপন কিন্তু থাকেই মানুষের জীবনে। তো আপনি অন্য কি করেন? যেমন আমি জানি যে আপনি খুবই পাঠক, একজন ভালো বই পড়েন, লেখালেখির অভ্যেস আছে, বা এরকমও আপনার প্ল্যান আছে শুনেছি, পরিকল্পনা আছে যে আপনি বই লিখবেন। এই ব্যাপারে যদি একটু বলেন।
যে আপনার একটু অন্য জীবন? না, বই পড়ার শখটা একদম ছোটবেলা থেকে। আমার ইনফ্যাক্ট যখন সফরে যেতাম আমার সাথে 4-5টা বই থাকতো, এবং বড় বিমান জার্নি যখন বড় হতো আমার অবভিয়াসলি 2-3টা বই থাকতো আমার। সো এটা আমার অভ্যাস, এটা আমি খুব আনন্দ পাই। মানে ইটস নট দ্যাট যে এটার জন্য অনেক কিছু, এক একজনের একরকম থাকে। জানি আপনি উপন্যাস পড়েন, হুমায়ুনের শীর্ষেন্দুর, জি, এগুলো তো ছোটবেলাতে এগুলো আমার পছন্দ, ভালো লাগার জায়গা। আর একটা ব্যাপার ছিল 2-3 বছর আগে, এখন একটু কমেছে, ঈদ সংখ্যাগুলি কালেকশন করা। মানে ঈদ উপলক্ষে কিন্তু সব পত্রিকা, ম্যাগাজিন, পেপার সবাই ঈদ সংখ্যা বের করে, এবং সেটাই সুবিধা ছিল, একটা ঈদ সংখ্যার মধ্যে কম দামের মধ্যে অনেকগুলি গল্প পাওয়া যেত। ঈদ সংখ্যাগুলি কখনো মিস করতাম না। এই প্রথম আলো ঈদ সংখ্যা খুঁজতে হবে, কিংবা অন্য একটা ম্যাগাজিন ঈদ সংখ্যা বের করেছে ওরটা কিনতে হবে, দেশ পত্রিকা ঈদ সংখ্যা কিনতে হবে। তো ঈদ সংখ্যাগুলি প্রতিটা আলাদা আকর্ষণ থাকতো। ঈদের সময় এটা খুব হতো, ঈদ উপলক্ষে। এটা সাধারণত ঈদুল ফিতর ওই ঈদে করা হয়। তো আমার মনে হয় যে এখন সময় এসে গেছে ঈদুল আজহার জন্য একটা ঈদ সংখ্যা করার। জি, তো ঈদ সংখ্যাগুলি খুব কালেকশন করতাম, যেটা বললাম একটা সংখ্যার মধ্যে অনেকগুলি গল্প পেতাম। আর এখন আসলে সেটা একটু কমেছে, টু বি অনেস্ট, বিকজ এখন আসলে ট্রাভেলিং অনেক, কাজ অনেক, কাজের বাইরে অনেক কাজ অনেক। সো বাট এখনই সে সব অভ্যাসটা আছে। অনেকে চেয়েও নেই যে তোমাদের ঈদ সংখ্যাটা একটু দিও, যেহেতু বের হয়েছে। এখন তো পড়াশোনা সব একটু মানুষের কমেছে, যে আমাদের হাতে যখন এই ট্যাবগুলো এসে গেছে, পড়াশোনার অভ্যাসটা একটু কমে গেছে। বাট আমি ওই ট্যাবের মধ্যে কোনো একটা কিছু পড়ি, কোনো জার্নাল পড়ি, তো এটা আসলে আমার প্রিয় অবসর টাইম। আমার অবসর টাইমে আমি এটা করি। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, যেমন অনেকেই তার এই জীবনের, এই বর্ণাঢ্য জীবনের গল্প কিন্তু লেখেন। কেউ কেউ দেখা যাচ্ছে যে অনুলিখন করে, কেউ একজন লিখছে, কিন্তু আপনার যে লেখার হাত সেটা আমরা জানি। হ্যাঁ, আপনি ভালো লেখেনও। তো এরকম কি আপনার ইচ্ছে আছে যে আমি আত্মজীবনী নিজের হাতেই লিখবো বা কিছু একটা লিখবো? অটোবায়োগ্রাফি লিখবো কিনা আমি শিওর না, কারণ আমি অটোগ্রাফি তখনই লিখবো যখন আমার ভিতরে কিছু গল্প আছে যেগুলো আপনার সামনে এখন বলতে পারবো না, কেন এখন বলি নাই কখনো। সেটা যখন বলতে পারবো মনে করি, তখনই আমি আসলে বলতে পারবো। বিকজ আপনি যখন একটা কাজে থাকবেন তখন আসলে আপনি চাইলেও অনেক কিছু বলতে পারবেন না, অনেক কিছু জড়িত থাকে। আর অটোগ্রাফি আমি কখন কি খেয়েছি, কি পড়েছি, কীভাবে বড় হচ্ছে সেটা লেখার জন্য আমি অটোবায়োগ্রাফি লিখবো না। যখন আমার অজানা যেই জিনিসগুলি আমার ভেতরে আছে, যেগুলো আমি কোনোদিন প্রকাশ করিনি, সেই জিনিসগুলি লেখার মতো অবস্থায় যখন যাব তখনই আমি অটোবায়োগ্রাফি লিখবো। আর সেটা অনুলিখন হতে পারে, আমি নিজে লিখতে পারি। কারণ অনুলিখন করলে যেটা হয় যে একজন যারা রেগুলার লেখক তারা অনেক কিছু সাজিয়ে গুছিয়ে দিতে পারে। আমি যতই টুকটাক লেখা লিখি, সেটা আসলে বই লেখার মতো কিছু না। সেক্ষেত্রে যদি লিখি ডেফিনেটলি কারো সাহায্য তো আমাকে নিতেই হবে। না, কিন্তু এরকম অনেক লেখক কিন্তু, অনেক ক্রিকেটার কিন্তু আছে যে নিজে লেখেন, নিজে লেখেন। যেমন সুনীল গাভাস্কারকে দেখেছি, উনি কিন্তু নিজে লেখেন। এই যে কলাম আমরা দেখেছি এইখানে, এই ঢাকায় উনি তো অনেকবার এসছেন, তো ঢাকায়ও দেখেছি যে উনি নিজে লিখে কাটাকাটি করছেন, ঠিক করছেন। হ্যাঁ, তো এরকম হতেই পারে। তো আমরা সেই আপনার সেই গুণটা আমরা জানি। আমরা আশা করব যে আপনার ভক্ত, ক্রিকেট দর্শক বা ক্রিকেট শ্রোতা বা ক্রিকেট মনস্ক মানুষ আপনার কাছ থেকে কিছু পাবে এই দিক দিয়েও। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই, অনেক অনেক শুভেচ্ছা। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, চমৎকার কাটুক আপনার আগামী দিনগুলো। আপনি ভালো থাকবেন দাদা, ঈদ মোবারক। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন হাবিবুল বাশার সুমন, বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক, সাবেক ক্রিকেট নির্বাচক এবং বাংলাদেশের ক্রিকেটের নারী উইংয়ের সাবেক প্রধান, এবং ক্রিকেট নিয়েই, ক্রিকেটকে ঘিরেই যার জীবন, এবং সত্যিকার অর্থে যেটা আমি আগেই বললাম যে বাংলাদেশের ক্রিকেটের একজন রিয়েল অ্যাম্বাসেডর। তো আবারও সামনের ঈদে বা সামনের কোনো অনুষ্ঠানে আবারও হয়তো আমাদের সঙ্গে থাকবেন কোনো অতিথি, কোনো ক্রিকেটার বা অন্য কোনো ক্রীড়া তারকা। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ঈদ মোবারক। Cool Mint, refreshing lemon, exciting Clemon Mojito. Clemon Mojito, cool lemon. It's Special Sports Insight, sponsored by Clemon, powered by Spa.